যুদ্ধ আমাদের সামনে আছে কি নাই? সেই যুদ্ধ আসতেছে। সেই যুদ্ধর যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের বাছাইকৃত কর্মী অথবা অগ্রসর কর্মীদেরকে নিয়ে এই সমাবেশের জনাব সভাপতি, বিশেষ অতিথি, মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের একটি ভালো মৌসুম, একটি ভালো দিন, কি বলেন? এটা ঢাকা মহানগরী কর্মী হওয়ার কারণে এবং আরেকটু বিশেষণ আছে, যে বিশেষণে বিশেষায়িত হয়ে আপনারা এখানে এসেছেন সেটা হলো বাছাইকৃত কর্মী অথবা অগ্রসর কর্মী। আপনারা এই সুযোগটা পেয়েছেন যে ঢাকা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একসাথে এতগুলো মফস্বলের কোনো জেলা বা জেলার কর্মীরা 1 বছর 2 বছর 3 বছরও পায় না। এদিক দিয়ে আপনারা কি সৌভাগ্যবান না? মাশাআল্লাহ, এই সৌভাগ্যে তো শুকরিয়া আদায় করতে হবে। নেতৃবৃন্দের অনেক বক্তব্য শুনেছেন আপনারা। এই বক্তব্য শোনার সৌভাগ্য আপনাদের 19 তারিখে হয়েছে। আর যারা সেদিন স্বেচ্ছাসেবক ছিলেন, সেদিন ভালোভাবে শুনতে পারেননি, তাদের জন্য আবার এই আয়োজন। এই আয়োজনের পিছনে আরেকটি কারণ আছে। যেহেতু আপনাদেরকে বাছাই করে নিয়ে আসা হয়েছে, যেহেতু আপনাদেরকে অগ্রসর হিসেবে বিশেষায়িত করে আনা হয়েছে, এর পরবর্তী ধাপ যেটা, সেই ধাপে যাওয়ার জন্য মূলত আজকের এই আলোচনা, এই আয়োজন। আপনারা বুঝতে পারতেছেন? অর্থাৎ আমরা আর এই বিশেষায়িত এভাবে হতে চাই না, আমরা বায়াতের কর্মী হিসাবে বিশেষায়িত হতে চাই। কি বলেন? ইনশাআল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের আন্দোলন, আর আকিমউদ্দিনের আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের আন্দোলন। বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মসূচিতে আকিমউদ্দিন আছে, আর এই আকিমউদ্দিন থাকার কারণেই এখানে বায়াতের প্রশ্ন আসছে। কি বলেন? তো বায়াতের জন্য আমাদের কি লাগবে? একদিকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ করতে হবে, আর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে ওর সাথে সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ লাগবে। জিহাদ ফি সাবিলিল্লাহ কখনো পরিপূর্ণ হয় না ইনফাক ফি সাবিলিল্লাহ ছাড়া। আর আবার ইনফাক ফি সাবিলিল্লাহ কার্যকারিতা আসে না যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কর্মসূচি না থাকে। এই দুইটা সমন্বিত কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ময়দানে কাজ করতেছে। এই জন্য আগামী দিনে আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ শুধু নারায়ে স্লোগান দিয়ে রাজপথ কাঁপালেই হবে না, সাথে সাথে ইনফাক ফি সাবিলিল্লাহর জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সামনের দিনে আকিমউদ্দিনের যুদ্ধ, জিহাদ ফি সাবিলিল্লাহ শুধু এতদিন দার্সের মাধ্যমে বলেছি, ওয়াজের মাধ্যমে বলেছি, তাফসীর মাহফিলের মাধ্যমে বলেছি। এইবার সেই জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবায়ন হবে আকিমউদ্দিনের মধ্য দিয়ে। সেই যুদ্ধ আমাদের সামনে আছে কি নাই? সেই যুদ্ধ আসতেছে। সেই যুদ্ধর যে কম্পন শুরু হয়েছে, যে কম্পন, সেই কম্পনে অনেকে এখন ওই মৃত্যু পথযাত্রীর মতো কিছুটা দিক বিদিক শূন্য হয়ে কথাবার্তা বলতেছে। এই ক্ষেত্রে আমাদেরকে একদিকে জীবনের কোরবানি দেব, সময়ের কোরবানি দেব, আর একদিকে পকেটের কোরবানি দেব, অর্থাৎ আর্থিক কোরবানি দেব। যে আর্থিক কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত কায়েম করো, গায়বের উপর ঈমান আনো, আর তোমার রিজিক থেকে দান করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে প্রথমেই বলে দিয়েছেন যে মুত্তাকিরা এখান থেকে হেদায়েত পাবে, এবং সেই মুত্তাকি কারা হবে তার একটা পার্ট হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের হামিদ ভাই কথা বলবেন আপনাদের সামনে, মহানগর আমির কথা বলবেন ইনশাআল্লাহ, এর মধ্য দিয়ে পূর্ণতা লাভ করবে। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।